কানহাং ধাম্মাং বিপ্পাহায়া সুক্কাং ভাবে তা পণ্ডিত লোকানোকাং আঘাম্মা বিবেকে আত্মাদুরামাং তাত্রা বিরতিমিচ্ছেয়া হিত্বা কামে আকিঞ্চনো পারিয়োদাপেয়ো আত্মানাং চিত্তাক্লেশে হি পাণ্ডিতোতি। আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ এক সময় জাতবন বিহারত অবস্থান করেন। ওই সময় বুদ্ধর অনেক দায়িক দায়িকা আছিল, অনেক ভক্তমণ্ডলী আছিল। তো এই দায়িক দায়িকগুলোর মধ্যে এই শ্রদ্ধাবান উপাসক উপাসিকার মধ্যে বুদ্ধর প্রতি শ্রদ্ধান্বিত অনেকেই ভিক্ষু সংঘলরে প্রচুর পরিমাণে দান ধর্ম করত। বুদ্ধ যেহেতু ধর্ম দেশনা দিত, মানুষের বেশিরভাগ মার্গ ফলাবি আর ধর্ম উনি সম্মুখ দৃষ্টি ফরানো আছিল, কর্মফলের বিশ্বাস করত। অনেকে প্রচুর পরিমাণে এই শ্রাবস্থিত দান ধর্ম বেশি, ভিক্ষু সংঘলে এত বেশি দান ধর্ম পাইতো দে কোনো অভাব অনটন নাই আছিল। এখন কিছু ভিক্ষু এই কৌশল রাজ্যের একটু প্রত্যন্ত অঞ্চলত করে থাকতো। তার ভিক্ষু সংঘলে এটা সুন্দর করে ধ্যান করে অবস্থান করার। এই এলাকার যুবক হওয়া ও আলটাল সহিত ডাহ দিয়ে জমিনত যায়, জমি টমি চাষ টাস করে, গরু টরু লই না আইয়ে যায়। এখন একদিন আলটাল চাষ করে আইতে সময় পানির তেল লাগিয়ে ফাল্লার কুদা লাগিয়ে একা করে হতে বিহারত যায় না একটা কিছু পানি টানি খাই গই হয় না। বিহারত যাই না পানি টানি খাইয়ে তাহলে বান্তলা খাই না কিছু খানা বাচ্চাল। তো বান্তলা হতে ধরো ইউন খাওয়া গই, তখন ফাইবার ইউন খাইতে দিয়ে আমি খাই নে ওরে খাই না ভয় এই মজা। তাঁরা দিন রাত এঙ্গুরি পরিশ্রম করি নে, এঙ্গুরি গাদার মতো খাড়ি নে, রাত দিন চাষ করি, এটা ঘর যায় আর হাম সে হাম এটা আবার ভিন্ন সরাই হাম করো, রাত দিন এঙ্গুরি পরিশ্রম করে নি এত বালা বালা খানা খাইতে পারি। আর এদের বান্ধে না এনো হনা হাম খরচ নাই কিছু নাই, ইনে যে বালা বালা খানা ভার। এখন ইয়ান চিন্তা আই নে হতো নবো আমিও বানতেছ মনে হয় যাইম বুঝি এই বালা বালা খানা খাইতে যাম প্রতিদিন গিয়ে গই যাই না ঘর যাই না আস্তে করে অনুমতি টনুমতি লই নে আরে আইনে বানতে রাখাছে সমান হয়ে গিয়ে তারপরে বিক্রি হয়ে গিয়ে তাকের তাই তো খানার লোক আসছে এটা তো শ্রদ্ধা করে নোয়াই, শ্রদ্ধা করে আইলে না বান্তারা তো বিনয় শিক্ষা করতে সুন্দর করে গুরুত্ব বুঝতে এখন আসছে দে কিনলেই খানার লোভে ও খানা ভাই দে বালা বালা খানা ভাই দে বাহ। এখন ঘরত তা এনে এটা কষ্ট করি এটি বালা বালা খাইন পারে এটা এনে বালা বালা খাইতে জমে এই চেতনা করে ওই আর কি খানার লোভ এখনও নয় না বোঝজন হয়তো আয় দেখি বদমিকে খানার লোভ হয় মানে খানা খাইবার লাই দিন রাত হাত থাকে এখনো শিল নাই বিনয় নাই কিছু নাই দিন রাত খানা হাত থাকে খানা খাই নাই এনজয় করে দিন হাল। আরে ভিক্ষু সংঘর জীবন এখন কিছু হইলাম নাই, আলিশান জীবন হরে ধর্ম হরে কি হরে ধর্ম চর্চা হরে শিল বিনয় ফালাঙ্গইত পারত দেয় ইনো নগরের ফালাঙ্গই নভার দিন তো নাই তো গরি নভারে রে জিন ফালাঙ্গইতা বেশ সোজা ইনো নগরের রাইতে দিনে খাই না মানে ইয়ে হয়ে থাকে কি হইব কি অবস্থা দুনিয়া দাঁড়িয়ে। এই সময় কেন জন্ম লইলাম হনো জানে পুণ্য একবার ক্ষমাসি লইব নইলে এই সময় জন্ম নলইতাম। প্রার্থনা করি এই নিলে দিন যা তার হনো দিন লক পানো পরে ওনারা তো হবেন ভানতে কি হন এই দিনে না বালা ওরে গাড়ি চরিত্রে মোবাইল হইতে ইন্টারনেট ব্যবহার করতে দুনিয়া দাঁড়িয়ে আতর মুডত এই দিন লক পাই বেলায় জন্মে জন্মে প্রার্থনা করিবেন তারও না ইয়ান হইবেন আপনারা। যারা বগত তার নাই তারই তুই তার আল্লাহ বালা, যারা নির্বাণ অন্বেষী যারা দুঃখ তো মুক্তি চায় তার আল্লাহ এই দিন হনো দিন বালা নয়। অরাজকতার দিন বিনাশকাল সন্নিকট বেশি দূরে নয় আর সর্বনাশ হয়ে দেয় মানব জাতির এই পৃথিবীবাসীর
তো যাই সময় হতা হইব তো এরকম আর কি এখন খাইবার লাই খাইবার লাই এখন আছে তাইতে এখন হানা হার হন ধর্ম বিনয় শিক্ষা দীক্ষা নগর এখন সুন্দর করে খাই দেয় আছে খাইলে শিক্ষা দীক্ষা না হইলে মন কি কন্ট্রোল করতে পারে না মন তো বড় যার গুয়া মনে নানান জল্পনা কল্পনা গরত আসিল হত রং গজ্জে হত রং দেখে হত হাসি ঠাট্টা বিনোদন গজ্জে বেগিন মনত পড়ি যার মনত পড়ি নে বাংলা আর চঞ্চল গিয়ে মন দূর হতে কি বিরক্ত লাগে তো বালা খানা ফাইলে না একনা এনজয় করি নহরে একনা ঘুরি নহরে একনা হত রূপ টুপ দেখি না হত আর সংসার তাইতে হত কিছু গড়ি নহরে এখন হামনায় তারিত নে আর চঞ্চলতা বালানলার আর যাইব হয় বিরক্ত লাগে বালানলার হইনে এই 1.5 মাস পর্যন্ত আসিল গুড়ি গাড়ি অটো করি অন্যরকম নবডব করি এখন 1.5 মাস পরে হামাক্কায় বান্দলের হতে বানতে আর সারি দেওয়া নাই যাইমবই এত কম দলার তো বান্তাল উজার তাহো না হতে না যাইমবই রে কম দলার না তুন বিরক্ত হয় এর মেহন হয়তো মানে ওই যাই গই এটা আইনে দেখে তো খানা বালা হলে হিব এটা বন্দি জীবন আর ভিতরে বোধজন হয় বন্দি জীবনই বানানো লাগে না যাইব হয়তো বানতে হয় না 2-3 মাস 5 মাস 6 মাস তাকে যাইবি বানানো লাগে আর ওটা যাই না গরুর মতো হাড়ে গই এত বালা লাগে তেমন কি হইবেন গরুর মতো হাড়ির তারে মজা বইর তারে এটা এনে শান্ত সৃষ্টি করে তাকে এনে সুন্দর করে চলিনো হারে হামও নাই হরসও নাই তবু চলিনো কিলাই হাম হরস আছে হাম হরস নাই যে নয় হাম হরস হলে মনর হাম মনরও কন্ট্রোল করানোর হাম এডে হ্যাঁ মনরও যদি কন্ট্রোল করানো হামি এসে কিনে পারে তাহলে ঠাই নহারিব কোনোদিন বহুত কঠিন জীবন এই স্মার্ট জগৎ তো আরও কঠিন এই স্মার্ট জগৎ ভিক্ষুসংঘর যে নিয়ম কানুন শিল্পী নয়ন রক্ষা করি এনে যে দূর ভারে রক্ষা করি যে টিকিতা হন মেইন শিল্পী রক্ষা করে টিকিতা হন বহুত টাফ আর চারিদিকে আলম্বন চারিদিকে জামিলা মনে করেন অনেক গরু চরণ দেয় কোলা মাঠত গরু চড়াইতে পালা কিন্তু চারিদিকে ফসল আছে ধান আছে একটা মাঝখানে যদি গরু চড়াইতে যান তাহলে তো অনেক বহুত সতর্কতা পড়ব কারণ ফসল বেশি ধান টান বেশি যদি গরু সতর্ক নতা হন হাত করে খাইব লাগব ক্ষতি করে দিব তো ক্ষতি করে দিলে গুণাই দাম পড়বে শেষ নিজের ক্ষতি নিজের লস তো আর এনে ফসল নাই এড়ে দিয়ে গরু সরক গো এনে তো চা নকরিব এত কার হাত আইব মানুষের ক্ষতি নকরিব ফসল না খাইব নিজের লস নইব তেহান হলো দে এরিমিয়া চারিদিকে ফসল চারিদিকে সুন্দর খাইবার জিনিস তেহন যদি খাই ফেলাই তাহলে ক্ষতি নিজের লস তো নহাইভান অনেক সতর্কতা করিব গভীর সতর্কতা করিব যে আগে বুদ্ধ সময় হলে এর দুঃসতর্ক নতালেও চলতো এখন তালম্বন বেশি তালম্বন হম আছিল সেফালাই এখনের যুগের ভিক্ষুসংঘত বেশি কষ্ট টিকি থাকুন তে এই মেয়া বহুত দেখি যাই ঠাই নপারে মনরে কন্ট্রোল করে নপারে দে মনরে কন্ট্রোল করার মতো কঠিন জিনিস আর নাই দ্রুতগামী কি যত দ্রুত হইব তত কন্ট্রোল করানোর বেশি কঠিন মনে করেন এখান রিক্সা ইয়ান জোরে চলি যার গো ইয়ান দড়ি থাকুন এখানা কঠিন আছে ইয়ার তো বড় আর একখান যদি ইঞ্জিন চালিত রিক্সা ইয়ান আর একখানা কঠিন আর মোটরসাইকেল আরও একখানা কঠিন এরপর কার আর একখানা কঠিন এরপর ট্রেন আরও কঠিন এরপরে বুলেট ট্রেন আরও কঠিন এরপরে বিমান অ্যাটাক করে রাখুন আরও কঠিন কারণ একখান দ্রুতগামী দে তি সবচেয়ে দ্রুতগামী হলো দে মন এটা লাই মন হলো দে কন্ট্রোল করানোর সবচেয়ে কঠিন হাস মনরে সহজে কন্ট্রোল করানো যায় মনেরও যে কন্ট্রোল করতে পারে যে সারা বিশ্বের বেগ কিছু অর্জন করতে পারে এই ধ্যান মানে কি মনেরও কন্ট্রোল করানোরই মনে যে চঞ্চল তুনেড়ে আজে বাজে যেমন মনে করে এবারে দড়ি বাঁধিয়ে নে এক জায়গা টানান কন্ট্রোল করন এবারে পরিচালনা করন যে পরিচালনা করতে পারে এতে মনতুন অনেক কিছু আদায় করতে পারে সুফলতা পায় যেহেতু মনই দুঃখের হারণ মনই সুখের হারণ আর যত সব দুঃখ পায় যন্ত্রণা পায় মনের হারণেই পাই দি তাহলে হতে মানু পুব্বাং গামা দাম্বাং মানু সেট্টা মানু মায়া মানাস আছে পাদুট্টে না বা সাথী বা কারো দিবা তেঙ্গর হয়ে তো মানে এরম আর কি মনই সর্ব দুঃখর মূল সর্বসুখর মূল মন তো ওনারা
চিন্তা করি সন এর দ্রুতগামী মনরে কন্ট্রোল করন কঠিন হাজ ইয়তো মন হইলে আমেরিকা এক সেকেন্ডে কোনো কিছু জানি পারে কিন্তু মন যাই গিয়ে হারে কেন করে চিন্তা করছেন ফাত করে মন আমেরিকা গিয়ে ফ্রান্স গিয়ে গই অস্ট্রেলিয়া গিয়ে গই কানাডা গিয়ে গই জাপান গিয়ে গই ইন্ডিয়া গিয়ে গই তো এই দ্রুতগামী মনরে কন্ট্রোল করন হতেকেন জ্ঞানের দরকার এতেকেন বুদ্ধ ত্রিপিটকর বিশাল দেশ না ইনুদা মনরে কন্ট্রোল করি পেলাই বেগ কিছু দেশ না কই আর কিছু না তেরবে মনরে কন্ট্রোল করি না ভারত দেরি বেচারা ওই বিক্ষু দিবে এবার নাম দিলে চিত্তহস্ত ভিক্ষু আমার চিত্তহস্ত ভিক্ষু 1.5 মাস হয়ে আর না ফারার হয়ে না বান্তার বিদেশি যাইল বাধ্য এনে বিদায় দম পড়ছে বান্তার আবার গিয়ে ঘরত যাই না আবার ওই গাধার মতো হাড়ের গরুর মতো গরুলে যাইব গই হাল চইব মোজাব মেড়ি হাড়িব আরে যাই না হানা হাইতারে নর্মাল হারা না তো আর শ্বাসবাস করে আর কি বেশি বালা হাইতারিব এরমে করি আর দিনভর রাতভর হষ্ট দুঃখ খাম করি আবার হাইতারে দেয় হম আবার খাম করা পরে এই দেখি তো থদে আমি তো বিক্ষ ছিলাম তো বালা ছিলাম আবার বালা খাইতাম আবার এত ভালো লাগে ওরে সংসারত যাই না হামানা বাসনার লাই টানে সংসারত গিয়ে এটা যাই না আবার একটা হানা লোভাই গিয়ে হানার বালা লাগে আবার কতদিন বাদে আবার গিয়ে বানতলার আছে সমন গিয়ে বানতে আবার আছে এনেকে দেখতে আবার কতদিন বাদে আবার মন চলে গিয়ে তাই না পারে গম ন লাগে দূর হতে যাইম বই তাই এই চিত্ত হস্ত বান্ধিবে আবার তাই না পারি আবার সংসারত গিয়ে সংসারের টানে এটা যাই না কতদিন বাদ আবার ওই ফবিজার হতা মনত পড়ে ও এটা সুখ এটা এখনো হাম নাই খরচ নাই খাই হাইও দেবো তখন বালা বালা হানাতে দায়ী কলে বড় বড় ধনী মানসি বন্ধনও করে সম্মানও করে জিয়ান লাগিয়ে দানও দেয় হানা বালা লোভ নয় না লোভ তো তাইব লোভ আইলেও তাই না আর দেরি এখনো বোঝো তুমি লোভ নয় না বিক্ষু জীবন হত সুখ শান্তি তবুও না থাকে দেখি দের কি এড়ে আর যেটা আছে এটা কত সুন্দর সুন্দর ক্যাং বানাইয়া আছে কিন্তু বানতে সমান নাই এই বুড়ো অজ্ঞ হরি থাকে নইলে কিন্তু হতর ক্যাং থাকতে মনে না হয় হামও করা না পরে হানা আনি দেবে না শহরে আবার 11টা বাজে আনি দে 2 বার আনি দে অন্যান্য কিছুও দেয় তো ওই হসারি যাই গো বেড়ার ঘরত এখানে হামানা বাসনার সুখ পাইবার লাই এটা দেয় বেড়ার ঘরত গুদি ফুল জ্বর বাতাস ঢুকে হর নাই সোন নাই আবার এটা যাই না ভালো লাগে এটা যাইলে আবার খেয়ে সুখ দেখে তখন বন্দিও যাইলে তো আইন হারে সংসার করে ফেলাইলে ফসা হয়ে যাইলে সংসারের বন্ধনত আবদ্ধ শিয়ালে বেড়াই ধরে ফেলে তখন আর আইন হারে থেরিমবে আর কি তখন বেচারা সংসারের সুখ দেখি সংসার যায় সংসার তো আবার দুঃখ দেখি না আবার হানার সুখ দেখিলে হানার লোভাইলে ওটা ফবই যায় এর মধ্যে তো একবার সংসার একবার ফবই যায় একবার সংসার একবার হয়ে যায় কিন্তু সবারই একবার হসার একবার যায় সবার পরে এমন বেচারা একটা বিক্ষু সময় হলে তো কিছু শিক্ষা টিক্ষা করে অল্প স্বল্প এখন ইউনো কিছু জ্ঞান টেন হয় আবার একটা সংসারক দুঃখ দেখে আবার যাইবে এখন সবার বান্ত হলো হদে চিত্তা হস্তি আবার যায় বাড়াই হদি বিয়ে নিলা দে হদি কি করিব আর কি হইব মন রহিন পারে বেচারা একবার যায় বাড়াই এখন সপ্তম ভারত বেচারা আবার বিরাগ বলতে আবার বানানো লাগে সংসার দৌড়ে আবার যাইম বই আবার আইনে বান্তার হাসে প্রবজ্য তারপরে ভিক্ষু এনে বিনয় শিক্ষা করছি তারপরে অভিধর্ম চিত্তগত ব্যাপারী লোভ দেশ মোহ খেঙ্গুরি উৎপন্ন হয় এইসব বিভিন্ন চিত্ত চৈতসিকর বিষয় শিক্ষা দীক্ষা করছি ওর এনে জ্ঞান উৎপন্ন হয় অনেক তখন জ্ঞান উৎপন্ন এবার বালা করে ধ্যান সাধনা করি একবারে মার্গ লাভ করে নির্বাণ সাক্ষাৎ করছি অর্থাৎ অর্হত্ব লাভ করে ফেলে মেরত এখন এরপরে তো সন্তুষ্ট আর কোনো আকর্ষণ নাই বিকর্ষণ নাই কিছু নাই সংসারে যাইবার কোনো জ্ঞান নাই এখন বিক্ষু বের অন্যান্য বিক্ষু হলে একদিন ঠাট্টা মস্কারি করার তারা তো জানাতে একবার যায় হদে বন্ধু চিত্ত হস্ত কি তুই আর গরম না যাইবা সংসার না যাইবা তোর তো সংসার হতো আমার মনে নুডের হতে যাবে তুমি আবার হতে যাতুন হনো আকর্ষণ নাই যাতুন হনো কিছু তৃষ্ণা নাই দিবে সংসারত যাই খেং করতো না আকর্ষণ তাহলে সংসার আর হনো দিন যাইতো নয়
আতন আকর্ষণ টাকর্ষণ বিকর্ষণ ব্যাগ বিনষ্ট হয়ে গিয়ে সব কিছু শেষ, আর হনো আশা আকাঙ্ক্ষা না, হনো চাহিদা না, হনো কিছু নাই, যাবে আর হনো ইচ্ছেও নাই। তেমন বেগুনও শুনে বাহ বাহ হলে কিরে এরমিয়া মানুষ এরমিয়া জ্ঞান লাভ করে ফেলে ফেললো রে, অবাক কর ভিক্ষু সঙ্গ হলে। তাই নুন তুই ঘটনা এনে দিন ফসার টসার হইয়ে ফসারে আস্তে আস্তে বুদ্ধর হানাত গিয়ে ভিক্ষু সঙ্গ হলো নিয়ে আমি ভিক্ষু সঙ্গ হলো নিয়ে একদিন আলোচনা করে ধর্মসভাত। হদে বন্ধু দেখিও না, হদে ভাগ্যের ব্যাপার বাজি কেন এখানে ভাগ্যক্রমে হদে চিত্তহস্ত বান্ধে তৃষ্ণা মুক্ত হইল দেয়, নির্বাণ সাক্ষাৎ করে ফেললো দেয়। দেখবে মানুষ কেন পারে একবার যায় সংসারত, একবার আইয়ে, একবার যায় একবার আইয়ে, এই মানুষ পর্যন্ত অর্হতে গেল গই, ওদের নিশ্চয়ই ভাগ্যের ব্যাপার হইব, নহলে তো পারিবার হতা নয়, কেন পারলো পাওয়া যায় এবারে আলোচনা করার। তেমন ভিক্ষুলে এলে আলোচনা করতে বুদ্ধ এই সময় আসছে, তো বুদ্ধ আসনত বই নে হঠাৎ ভিক্ষুগণ তোরা কি আলোচনা করে দাঁড়িয়ে ভানতে ভগবান ওই যে চিত্তহস্ত বান্তের হতা আলোচনা করে দি, আসক্তির বসে একবার সংসারত যাই গই, আবার আইয়ে খানার লোভে, আবার সংসারত যাই গই আসক্তির লোভে, খাওয়ান আলোচনা কন্ট্রোল করে হইলে আবার যাই গই, আবার আইয়ে এমনিতে এমনিতে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছবার করল, সপ্তম বারত আইনে তারপরে জ্ঞান টিয়ান অর্জন করি, ধ্যান সাধনা করি, তারপরে অরহত্ব ফল লাভ করে ফেলাইল। অবাক লাগে হদে এতবার যাই কেন পারিল। হদে হে ভিক্ষুগণ সত্যি আসক্তি ত্যাগ করণ এত সহজ নয়, অনেক কঠিন। যারা এই আসক্তি তৃষ্ণারে ত্যাগ করি নে বিমুক্তির হতে গিয়ে যাইতারে তারা জীবন সার্থক। এত সহজ নয় জন্ম জন্মান্তরের এই সংস্কার কামনা বাসনা ত্যাগ করণ, মনত্তুন ধুই মুচি ধ্বংস করি দন বিধ্বংস করি দন, খুবই কঠিন ব্যাপার। হয়তো তোর একবার গিয়ে আসছে আগের জন্মত পণ্ডিত অজ্ঞ মানুষে সামান্য একটা বোতা কোদালর লাই হবার গিয়ে হবার আসছে এই বোতা কোদালর লোভে, বোতা কোদালর লোভে একবার যায় একবার শেষ পর্যন্ত এই বোতা কোদাল চোখকাড়িয়ে মিকে ফেলাই দি বিমুক্তির হতে এগিয়ে গই। আসক্তি যেতে ত্যাগ করিতে এতে সুবলতা লাভ করিতে সম্পূর্ণ ত্যাগ করি দাম ভরবে আসক্তি, তো ওই ফারা দেয় ওদের মিয়া এই বিমুক্তি লাভ গরিবের লাই আসক্তি ত্যাগ করিবার লাই ইচ্ছা করি নে এই বোতা কোদাল ত্যাগ করে দিয়ে ফাইজেল দেয় ও ঘেউ ত্যাগ করে দিয়ে দেখি ফাইজি। তো হদে ভানতে ভগবানই হত আবার হতে হন জন্মত, তো হদে আর একখানা শুনতাম চাই হতে এই বোতা একখান কোদালর লাই পর্যন্ত মানুষ আসক্তির বসে সংসারে রয়ে যায় গই কিলে রয়ে গিয়ে একখানা শুনতাম চাই আর একখানা দেশনা ব্যাকরণ। তো ভিক্ষু হলে যখন অনুরোধ করছে বুদ্ধ এই দেশনা বেদের হদে ভিক্ষুগণ তাহলে শুনো হইর হদে সুদূর অতীতে বারাণসী নগরত বোধিসত্ত্ব এখন খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করছে, খুবই গরিব, কিছু নাই, জাগা সম্পত্তি ঘর বাড়ি কিছু নাই, এখান কোদাল আছিল কোনোরকম হতে জোড়াই দেয় আর কি, এখন গরিব এই কোদালে আন দি অল্প করে এখান আছিল জায়গায় মাঝে কুড়ি টুরি এনে শাক সবজি লাউ টাউ শাক ফল টল ইন লাগাই এনে ইন বাজারত বেশি এনে ইন দিয়ে এনে চলতো সংসার চলতো। এখন ইন করে জীবিকা নির্বাহ করো, বহুত কষ্টসাধ্য ব্যাপার। তখন এই বোতা কোদাল দিয়ে এনে চাষবাস করি ইন করে চলতো। তখন একদিন ইন করতে করতে মনের মাঝে বিরাগ আসছে, দূর হয়ে একখান বোতা কোদালিয়ান দিয়ে না শাক টাক লাউ সবজি টবজি লাগাই না জীবিকা করে কত কষ্ট হয় হাতুন সংসার মাঝে ইন করে থাকতে যে কষ্ট যে দুঃখ, তো এই সংসার ত্যাগ করে যাইলে বহুত বালা যাইম বই প্রবজয় যাইম বই ঋষি প্রবজয় যাইম বেড়ে দিয়ে সাধনা করি বিমুক্তির হতে যাইম বই ইন চিন্তা করি কোদালে নামিকে লুকাই রাখি গিয়ে গই ঋষি ওই জঙ্গলে যাই ফলমূল খাই ধ্যান ধ্যান করার গইতে হইতে 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 আবার মনত পড়ে ও তো ওরকম নলার যাইম বই সংসারত আবার বিরক্ত লাগে, কারণ এত সহজ নয় ধ্যান সাধনা করেন, যাত্রার দ্বারাই যদি ধ্যান সাধনা হইতো তাহলে হতানো আছে বহুত কঠিন।
আবার ওই সংসারের দিকে মন গিয়ে দৌড়ো যাইব আবার হয়তো যায়নি কি হাইম হয়তো না আছে তার তো কোদাল একটা আছে তো না কোদালি আনতে শাকসবজি শাক করে হাইম সমস্যা নেই আমরা তো হইবেন দেখ কোদাল বানতে একান আর হটিয়া এতে কোদালের দামও বহুত টিয়া বেচারা যেহেতু গরিব আছিল কোদালি আনো ওলাই বহুত একদম বড় সম্পদ এখন হয়তো দাম না থাকলেও এমনি আর কি তো গিয়ে ওই ঋষি কবি যে হসারি গিয়ে গো যাই না আবার কোদালি আনতো আইলো ইয়াল আবার চাষবাস করে লাউ টাউ শশা টশা ফলাই নেই বেশি আবার চলে সংসার তো এটা আবার হতদিন বাদে বিরক্ত লাগে দূর হয়ে তিন কষ্ট দুঃখ বেশি আবার যাইম বই বাংলার সংসার বেশি কষ্ট ইয়া চিন্তা করি না আবার কোদালি এনে মিকে লুকে রাখি আবার গিয়ে গই আবার এটা হতদিন থাকে ঋষি কবি যে আবার ওই কোদালের টানে আবার আই যাই হয়তো কোদাল কান আছে সংসারে যাইম বই গম নাবার আবার মন চঞ্চল হয় না আবার আই যাই আবার এটাই আবার সংসারের দুঃখ যখন গড়া পরে দুঃখ দেখে আবার যাইবি আবার যাইবি ওটা যাই না আবার এমনি করে মনত পড়ে সংসারের আকর্ষণ আছে টানি আনে সংসারের আকর্ষণে টানি না আবার আনি এনে আবার এই কোদালি আনলে চলে এমনি তো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার সবার ইয়ে আসছে গিয়ে এমনিতে তাহলে মরা ষষ্ঠবার অতিক্রম করি সপ্তমবার যে চিন্তা দে বিরক্ত বেশি এই সংসারত বেশি কষ্ট বেশি দুঃখ নব জঙ্গল যাই দিয়ে সাজানা বুঝিম বই আর হদে আইয়া না ভরফান গড়া ফুরব এইবার মাঝে হদে যাতে আর আসক্তি ন থাকে পেক কিছু ত্যাগ করি ধ্বংস করি যাইম বই হদে এই কোদাল একখান আছে ইয়ানোর টানে বারবার আর সংসারের টানি আনে দেয় ইয়ান আর ধানও যায় ফান ইয়ান নথাকে ফান গড়া ফুরব আর যা তো সংসারত ফিরিয়া আইয়া না পরে ইয়ান চিন্তা করি কোদালি আন লইয়ে ষষ্ঠবার আর কি লই গিয়ে হালর ফারত বড় হালত ফারত যাই না হদে না দেখিলে হদে আবার তোয়াইতো মনে হইব চোখ বন্ধ করে মাধ্যম মেলা এমন চোখ বন্ধ করে যা ট্যাং করে গুড়াই মাথা দিয়ে গুড়াই এমন বড় করে মাঝে মেলা হরে যায় ফুজ গই ন দেখে চোখ বন্ধ দেয় আর চোখ খোলা থাকে আবার তোয়াইব গই আসুরি যাই না আসক্তি আইব তোয়াই থাই মেরে তা আইব বন্ধ করে মাঝে তো আর ন দেখে তো হতম বাদে কুললি এই জয় হদ আয় জয় গজ্জি হর আয় জিততে হর দেরি আর এই সময়তে আয় জিততে হর এই কোদাল পণ্ডিত নাম কোদাল পণ্ডিত ইয়ে গেতে যেহেতু কোদাল কান আছে ইয়ান লই ঘরে হাম এখন পণ্ডিতে কানা হতা হয় তারপরে ঋষি হবি যে গই তো মাইছে কোদাল পণ্ডিত দেখতো এই কোদাল পণ্ডিত আয় জিততে যখন হর এতে এই সময় এই বারাণসীর রাজা প্রত্যন্ত প্রদেশত বিদ্রোহ হয়ে দে যুদ্ধ করি এনে ফিরে আইতে সময় এ খালাম মাঝে শ্যান ট্যাং করি এনে উড়ি না হাতের ফিডের উদ্দি সরি জারগই দেয় আর কি এই সময় হতায় নুননি হয়তো কিরে আয় জিততে হওয়া দিবে হন আর রাজা হলতুন যদি খনিকে জিততে হয় রাজা হলতুন মানে ইয়া লাগে মন্টন হয়তো কি জিততে দিতে রাজায় না জিতে সবসময় যুদ্ধ করি ইতে কি জিততে আবার ইতে হন জিততে কারণ মনের মাঝে জিজ্ঞাসা উৎপন্ন হয় রাজা উনি না হয়তো কিরে ইতে জিততে হওয়ার হনুকায় হয়তো ওটা হনিবি একটা ডাকসাই মানুষ এবারে রাজ কর্মচারীরও হয়ে কর্মচারী গিয়ে হয়তো তোমার হয়তো রাজা ডাকের কোদাল পণ্ডিতরা হয়ে রাজা ডাকের হয়ে রাজা হাসা আসছি আইনা রাজারে প্রণাম করি তে তো রাজা সংসার করে তোর নাম কি তার নাম কোদাল পণ্ডিত তুই জিতি হদে কি জিততে দে তুই কি জিততে দে রাজা আয় না বা যুদ্ধ জিতিয়ে না আইর যুদ্ধ জয় করিয়ে না আইর আয় জিততে হইলে না ঠিক আছে তুই কি জিততে দে হরে জিততে দে হারঙ্গে যুদ্ধ করে জিততে দে তো কোদাল পণ্ডিত হদে মহারাজ অনে জিন জিতন তনে যুদ্ধ করি নে মানুষের সঙ্গে জিতে আইন দেয় কিন্তু আয় জিন জিতি ইয়াদের সর্বশ্রেষ্ঠ বিজয় হয়তো কি আয় মনোরঙ্গে যুদ্ধ করে জিততে দি আয় মনোরঙ্গে এতদিন পরাজিত হয়ে দি বারবার অড়ে যাই ফবজয় ঋষি ফবজয় তো আবার সংসারের টানে আয় যাই গই একাম কোদালের টানে আয় যাই গই আবার যাই গই বিরা খাইনে আবার আয় যাই গই তো বারবার পরাজিত হই রে কোদালের টানে আর বিরাগময় জীবন নতুন তো এইবারত আইনে চোখ কাড়িয়ে নে এঙ্গরে মেলা মাছ যদি চোখ বন্ধ করে যাতা আর দাহানো যায় ইয়ানা টানে যাতা আর আইয়া না পরে তাই মনোরঙ্গে যুদ্ধ করে জিততে দেয় তাহলে আয় জিততে হই দি মহারাজ
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৈনিকের রঙে যুদ্ধ করে দিত তোমরা এই মনোরঙ্গে যুদ্ধ করে দিত না সবচেয়ে সেরা এর চাইতে বড় হম আর কিছু অন্য পারে ইয়ে সর্বশ্রেষ্ঠ বিজয় এমন হইনে রাজারা যখন বুঝাই দিয়ে রাজা চিন্তা করার আসলে হঠাৎ ঠিক তো এই সময় বোধিসত্ত্ব ওই নদীর ফানের দিকে চাই দিকে এগুলি চাই থেকে গভীর একাগ্র মনে চাই এনে জন্মান্তর যেহেতু সংস্কার আছে বুদ্ধ সবসময় ধ্যানই করে ওই আপকৃষ্ণ ধ্যান হয় ফানি চাইছে ধ্যান আছে আপকৃষ্ণ ধ্যান এই যখন গজ্জে ওই কৃষ্ণ ধ্যানের ঋদ্ধি নাই প্রথম ধ্যান দিছে ধ্যান চতুর্থ ধ্যান লাভ করে ফেলে তো লাভ করি এনে ঋদ্ধি দিয়ে এনে আকাশে তুলি গিয়ে আকাশে তুলি এনে রাজা দেখে হমা এই তো আকাশে তুলি গিয়ে তো রাজায় হতে কিরে তুই এড উড়ি গিয়ে কি হতে মহারাজ এরিমে হয়ে বুঝে দিয়ে মহারাজ যুদ্ধত সবচেয়ে বড় বিজয় দে এই জয় আয় হন এই যুদ্ধ জিতিয়ে এনে নিজের অগ্রফল লাভ করছি ধ্যান ফল লাভ করে ফেলে তখন রাজা সন্তুষ্ট হইনি ওর কথা আসলেই জ্ঞানীমূলক কথা উনি রাজা খুব সন্তুষ্ট হইল আসলে আসলে শত শত হাজার হাজার মানুষের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যুদ্ধ জয় করে কি এই জয় পরাজয় তো মানুষের বিমুক্তির পথে লইনে যাইব আবার গুড়ি গাড়ি এনে এই জন্মচক্রত গুড়ি গুড়ি এনে দুঃখ ভাগ করিব দুঃখ পাই না আবার কষ্ট দুঃখ পাই না আবার দুঃখ এরম করি করি তা করিব ওদের তো শান্তি নাই দুঃখ মুক্তির উপায় তো আহরিব ভালো হবে তো তুই তো এই দুঃখ তো মুক্ত হইতে দিম এগুলো চিন্তা করি তো বুদ্ধিসত্ত্বরে সদা অনেক খেং করিবে না হন সদা মহারাজ আমি সংসার ত্যাগ করে যাইম বই আমি হিমালয়ে যাই ধ্যান সাধনা করছিম বেড়ে জীবন হারা দিম সুন্দর করে সদায় আমিও যাইম বই আমিও ফবই যাইম বই এই জয় পরাজয় মানুষের এই জয় পরাজয় লাভ নাই মনরা আমিও জয় করছিম বই তাঙ্গর হয় বুদ্ধিসত্ত্ব রঙে এই রাজাও বেগিন ইয়া করে দিয়ে নে যার গই তখন মন্ত্রী হলে সেনাপতি হলে রাজা যখন যার গই তারা হতে আরও যাইম বই দূর ন লাগের রাজ্য মাজ্য আর অন্যান্য যারা সৈন্য টৈন্য আছে তারা হতে তো আরও যাইম বই আমি বুদ্ধিসত্ত্ব রঙে যার গই আর রাজ্যবাসী আরও যারা আছে গরমে যে মানুষ তারা হতে তো আরও রাজা যার গই সৈন্য যার গই যার গই আর আড়ে কিং করতাম তার থদে দূর গড় তরে দূর কলা রাখি না দূরত মেলা রাখি যার তো মনে হয় যে জিয়ান লেগে লোক গই এঙ্গরি বেগুন যার গই বুদ্ধিসত্ত্ব রঙে বিশাল জনসাধারণ বেগুন লই বুদ্ধিসত্ত্ব হিমালয় রেখে যার গই এখন ওই সময় বুদ্ধিসত্ত্বর গুণের ভাবে দেবরাজ ইন্দ্রের আসন হাফি উঠে তখন তাদের কিরে আর আশঙ্কা হাফের তো দেখে দ কোদাল পণ্ডিতর অঙ্গে শত শত হাজার হাজার মানুষ পুরা বারাণসীবাসী মানুষ বেগুন রাজাসহ বেগুন যার গই গৃহ ত্যাগ করি সন্ন্যাসী জীবন অবলম্বন করিব ব্রহ্মচর্য জীবন যাপন করিব আত্ম সহায় কাম করিব এগুলো হয় বিশ্বকর্মারে ডাকি সদায় বিশ্বকর্মা এদিকে আসো কি মহারাজ যাও ওই কোদাল পণ্ডিত ওর অনুসারী সহ হাজার হাজার অনুসারী সহ বৈজায় বেলায় হিমালয় পর্বতত প্রবেশ করছে ওরা তাইতারা ফান বিশাল করে ধ্যান শালা বানাই দাও এবং সুন্দর করে যা তখন কিছু অভাব অনটন না থাকে ব্যাগ কিছু পরিপূর্ণ করে দাও আর তুই হিংস্র জীবজন্তু বেগুন তারাই দাও গই তাও যাচ্ছে মহারাজ তো বিশ্বকর্মা গিয়ে গই যাই না অরণ্যময় যে সুন্দর নদী আছে পাশে ফানিলে সুবিধা হয় ফানের মে জাগাত সুন্দর করে ধ্যানশালা বানাই দিয়ে তারপরে হিংস্র এই বাঘ ভালুক এরম জিন ইয়ে আছে পশু পাখি আছে বেগুন তারাই দিয়ে তারপরে সার্মিককে সার্গ এক পদ এক পথ মানে মানুষ আড়ি তার এরমে পথ সৃষ্টি করে দিই সার্মিককে সার করে দিয়ে পথ সৃষ্টি করে দিন আস্তে করে এনে গিয়ে গই জানি তারা বুদ্ধিসত্ত্ব সহ যাইতে 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 যেতে লক পাইয়ে ফতিন হদে এমনি ফতজ্ঞ দেখা যায় তো ফতবি বাইরে গিয়ে দেখেন তো বিশাল ধ্যানশালা এটা সুন্দর করে ঢুকিয়ে দেখেন প্রবজ্য বেলায় জিনিসপাতি বেগিন আছে রং খাবার চা বাইক টা বাইক বেগিন আছে খানার জিনিস যা কিছু লাগে ঋষি প্রবজ্যতে বেগুন বুদ্ধিসত্ত্ব প্রথমে লইল তারপরে রাজারা মন্ত্রীরা বেগুনও দিল আর যারা সৈন্য আছে গ্রামবাসী আছে মানে মতো বেগুনরে ঋষি প্রবজ্য দিয়ে দিল বিশাল এই ধ্যানশালা মানে হনে হুন্দি তাই তারিব বেগুন বুদ্ধিসত্ত্ব ঠিক করে দিয়ে সুন্দর করে ধ্যান সাধনা করার তো বুদ্ধিসত্ত্বের উপদেশে এটা যারা আছিল তারা আস্তে আস্তে কে প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান চতুর্থ ধ্যান পঞ্চম ধ্যান এরমে করে কে অষ্ট সমাপত্তি যার যে দূর ফারামির চেষ্টা অনুযায়ী বেগুনে ধ্যান
লাভ করছে যারা ইতারা সেবা করছে ইতারাও অনেক পুণ্যর বাগি হইয়ে অনেকে সেবা শুশ্রূষা করছে তা আসেন তারা অনেক পুণ্যের বাগি হইয়ে এইভাবে সুন্দর করে চলে সারা জীবন ধ্যান সাধনা সুখে অতিবাহিত হই না মৃত্যুর পর ব্রহ্মলোক ফরাই নিয়ে তো যে যারা সেবা করছেন ইতারা অনেক পুণ্য যেহেতু বাগি ইতারাও মৃত্যুর পর স্বর্গত মাঝে জন্ম হইয়ে অর্থাৎ স্বর্গ লাভ করছে তো সন উপাসক বসি অনরা হইবেন দা হয়তো খন এনে গপ্প মারাত দে গ্রামবাসী তো বেগুন জায়গা নাকি তের যোগী এরকম আসিল ধ্যান সাধনা যোগ ঋষি মুনি ঋষি যোগ এখন পাইতো না এখন এই হাম হইতো না তের ধার্মিক রাজার হওয়াবে ধর্মভূন্যের হওয়াবে অনেক সময় বুদ্ধিসত্ত্বের গুণে হওয়াবে বুদ্ধিসত্ত্বের অনুযায়ী অঙ্গে যারা ফারামি পূরণ করের এ তারা বেগুন এরকম মাঝে মধ্যে যাইগই বিরাগ প্রবণই নেই বিরাগ আইনে সবসময় নয় নাতিক কতিক কয় দেয় আর কি তে এর মই দেয় আর কি তে এই জীবন কাহিনী বা হয়ে দিই বুদ্ধ ভিক্ষু সংগ্রহ হর সদায় ভিক্ষুগণ দেখো না সদায় আসক্তি এমন একখান জিনিস ইয়ান যতদিন সমূলে উৎপাটন করি না পারে ততদিন মানুষের দুঃখ দে জ্বালা দে যন্ত্রণা দে মানুষ যতই চাহিদা হরাই নইব ততই মানুষের দুঃখ পাইব যত আসক্তি ত্যাগ গণ্য হইব তত দুঃখ বাড়াত তাইব জন্ম বাড়াত তাইব তো জন্ম বাড়লে দুঃখ বাড়িব বুদ্ধ এমন একখান ধর্ম আবিষ্কার করছে আসলে পুরা দুঃখ তো মুক্তি চির মুক্তি সাময়িক মুক্তি না ব্রহ্মলোক যারে সাময়িক মুক্তি কিন্তু বুদ্ধ তোয়াইতে চির মুক্তি এটা লাই তোয়াইতে চির মুক্তি আবিষ্কার করছে নির্বাণ নির্বাণ মধ্যে আর কিছু নাই নির্বাণই সর্বশ্রেষ্ঠ সুখ দেখ বুদ্ধ তার হৃদয় ভিক্ষুগণ এটা লাই আসক্তি সদস্য একখান কোদাললাই হবার যার হবার আইয়ের একখান কোদালর আসক্তিতে তে ইয়ার বেশি যারা আসক্তি আছে তারা খেং করি বছর তে তাহলে আসক্তি যত তাড়াতাড়ি সম্ভব আসক্তি ত্যাগ করি দন বালা ত্যাগ করি তাইলে সুখর সন্ধান মিলিব আসক্তি ত্যাগ করে দিবেলাই তোমার বেগুনে চেষ্টা করবে আঙ্গুরে হইনে বুদ্ধ যখন বুঝাই দিয়ে ভিক্ষু সঙ্গ সন্তুষ্ট হয়ে শুনিয়ে নেয় তো বুদ্ধ এর পরে যখন বেগুনের মন সন্তুষ্ট হইয়ে পবিত্র হইয়ে আসক্তি ত্যাগ করার অজ্ঞতা দিয়ে যখন বেগুনের মন আসক্তি ত্যাগ করে বেলে উৎসাহ বোধ তখন বুদ্ধ তার মন পবিত্র হইতে দেখি চারিদৃশ্য দেশনা দিয়ে দুঃখ সমুদয় দুঃখ নিরোধগামিনী প্রতিপাদা ইন যখন সুন্দর করে ব্যাখ্যা করে দিয়ে তো যার যে ফারামি আসিল এই ফারামি অনুযায়ী কে শ্রোতাবর্তী কে সগীতাগামী কে অনাগামী কে অরহত্ত মার্গফল প্রতিষ্ঠিত হইনে নির্বাণ সাক্ষাৎ গজ্জে সাধু সাধু দন উপাসক উপাসিকা সন এত সুন্দর দেশনা বুদ্ধ দিয়ে আসক্তির হয় গড়ি এনে কেঙ্গরি বিমুক্ত হন যায় কেঙ্গরি আসক্তি ত্যাগ করন যায় সামান্য একখান কোদালর কারণে সবার আসক্তি আইনে সংসারত আইজার গই আবার যাইনে যার গই আবার আইজার গই তে এই দেশনাশনী ভিক্ষু সংঘ কত সুন্দর করি মার্গফল জ্ঞান লাভ করিল নির্বাণ সাক্ষাৎ করিল তনরা যদি সাধুবাদ দিয়ে অনুমোদন করেন ওনার অনেক হেতু হইব পুণ্য হইব যেটা সাধুবাদ বড় করে দিবেন মতো পরিবেশ আছে এটা বড় করে দিবেন আর যেটা বড় করে দিবেন মতো পরিবেশ নাই এটা মনে মনে সাধুবাদ দিবেন তাহলে ওনারা সমান পুণ্য হয়ে যাবে সমান নির্বাণ হেতু হয়ে যাবে তো বুদ্ধ এই দেশনা দিয়ে সুন্দর করি ওদের চিত্তহস্ত ভিক্ষু এই আসক্তি যতদিন আছিল ততদিন নতুন আকর্ষণ এই যে গৃহী জীবনত যাবার আকর্ষণ আছিল যখন এখন আসক্তি ইয়ে গই সম্পূর্ণ আসক্তি বিমুক্ত গিয়ে ওর অতীতর পুণ্য ফারামি যখন ওইয়ে ফারামি টানে নে তখন ও বিমুক্তি লাভ করে ফেলি ওদের নাতিক্য ভাগ্যক্রমে ফাইতে নয় যতদিন ফারামি নৌ ফুরায় এতদিন নইব ফারামি চেষ্টা করিলে তাড়াতাড়ি ফুরে যাবে ওই চেষ্টায় ফারামির অন্যতম সুফল আমি চেষ্টা না করি ফারামি আছে না নাই হইব তাহলে ফারামি নতুন সৃষ্টি হইব চেষ্টা তো করা ঘুরব দান ধর্ম পুণ্য ধর্ম দানশীল ভাবনাশীল মধ্যে প্রজ্ঞা গড়লে না ফারামি সৃষ্টি হইব আর ফারামি নাই আয় নমাতি বই থাকি আর ফারামি তাইলে আয় এনে জোরে জোরে লাভ করে ফেলাইম এর হনোদিন অন্য পারে প্রচেষ্টা করলে ফারামি সৃষ্টি হইব তো বুদ্ধ তারা সুন্দর করে বুঝাই দিয়ে তারপরে ভিক্ষু সঙ্গ হলে সুন্দর করে জীবনযাপন করার আর কি আর পরে তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সন এইরকম দেশে না এনে কিরিমে লাগে একবার 4,000 একবার 4,000 একবার সবার 4,000 গো সবার
শনিকে যদি এরমে মানুষের তো অরহত্য ফল লাভর ফারামি আসা হয় শনিকে বিশ্বাস করিবেন না খুশি খুশি অনরা গরিবেন না আনরারও হইদি গরিবেন না নোয়াইব তো হয়তো দে রেব্বা সার রেব্বারর এখন ফারামি তার দিবে এখন অরহত দে বুয়া এঙ্গরি এনে আই যাবে মনত আর নোয়াইব দে বিশ্বাস তেরমা ফুটগলত তো এরমে মানুষের তো ফারামি আসা সন অরহত হয়ে গেলে কই আর আরা বেসার হল তো একবারও সারি ন যায় একবারও হসারি ন যায় সংসারের প্রতি আসক্তিও নাই আমার অবসন্ন নোয়াই তবু আরা বেসার হল এত কষ্ট করে চাই অরহত অন্য ভারি মার্গ হল লাগবো অন্য ভারি আসলে আর ফারামির দুর্বলতা আছে দেয় তার লাগবে আর কি আর চেষ্টা করে যাইতে হবে চেষ্টায় সফলতা একদিন আনে দিব তে এখন হরে জন্মলে হাতুন হতে ফারামি ওই যাইব ঠিক নেই এখন চেষ্টা করে যাই দিন হয় তার রাজ্য মৃত্যুর বুদ্ধের সময় হলে যদি এতদিন থাকি এতে জন্মলে এনে আর বিমুক্ত হইতে যাম এতে হয়তো আর হনা কান এরমে পরিবেশে জন্ম রইলে আর যদি এরমে পরিবেশে তৈ আর হবে হত ফারামি আছে দে তো হার ফারামি হতে কিরমে করে কুলি যাই গই অনেকে হইতে পারি এদালে ওনারা চিন্তা করেছেন ফারামি অর্জন করে লইলে ফারামি যেন একদিন না একদিন ফল দিব তো ফারামি অর্জন করে লইলে হত ভাগ্যক্রমে হিত হস্ত বান্ধিবা স্বাভাবিক পরিবারে জন্ম লই তখন ফারামি যেতে খুললে এত ফাঁদ করে জ্ঞান লাভ করে হলি তারা বেচারাও একদিন হষ্ট করে যায় একদিন আর মুক্তি হয়ে যাবে দুঃখ তো মুক্তির মতো সুখ আর কিছু নাই যদি বুঝে ধর্ম অনার তুমি বুঝা ফুরিবে আগে পাশে বয়সী ধর্ম যদি ন বুঝন দুঃখ তো মুক্তি পেলে মনে হব দুঃখ সত্য আগে খেলে বৌদ্ধ ব্যাখ্যা বুঝে দেয় দুঃখ সত্য ব্যাখ্যা বুঝে দেয় আগে দুঃখ সত্যর আগে বুঝা ফুরিব দুঃখ তো মুক্ত পেলে তারপরে চেষ্টা করতে মনে হব দে আমরা তো দুঃখরে যদি ন বুঝন দুঃখ তো মুক্ত পেলে চেষ্টা হতুম করবেন দুঃখ কি জিনিস দুঃখর হারণ কি হারণে দুঃখ উৎপন্ন হয় এবং দুঃখ নিরোধ করিবার উপায় কি নিরোধ কি ইন যদি না জানান তাহলে কোনোদিন দুঃখ তো মুক্ত হইতে মনে হইব না আগে দুঃখরে চিনন দুঃখ কি এম বুঝা পড়িব আর আগে দুঃখরে ন বুঝন তো দুঃখ তো মুক্ত হইলে হতুম চেষ্টা করিবেন এ ধর্মদাস না উনিলে না দুঃখ কি জিনিস বুঝতে পারিবেন আর যারা সুখ হয় শান্তি হয় এই শরীর হায় এই সুখ হয় শান্তি হয় দুঃখ হনুনরও হইয়া আসলে দুঃখ ক্ষেত্রে দুঃখ হই যখন আর কষ্ট পাই দুঃখ পাই জ্বালা যন্ত্রণা শিকার হই তখন দুঃখ অনুভব করি ইন এক প্রকার দুঃখ আরো বহুত প্রকার দুঃখ আছে প্রতি পদে পদে প্রতি নিঃশ্বাসে প্রতি ক্ষণে ক্ষণে দুঃখ আর রঙে পিছনে লাগিয়ে আছে তিন আর যদি নচিনি দুঃখ তো মুক্ত পেলে চেষ্টা নকরিম দুঃখ তো মুক্ত পেলে নচাইম যে দুঃখ করে চিনে তে দুঃখ তো মুক্ত পেলে আস্তে আস্তে চেষ্টা করিব তারা আস্তে আস্তে ধর্মদেশে না শুনি দুঃখ করে চিনি পেলাই চেষ্টা করন তাহলে অনারত্ন দুঃখ তো মুক্ত পেলে মনে হইব তো ওনারা আস্তে আস্তে ধর্ম হতে এগিয়ে যান দুঃখ তো মুক্ত পেলাই চেষ্টা করন এই কামনা করি আজকের মতো আর ধর্মদেশনা এটাই সমাপ্ত করলাম।